এক নববিবাহিতা নারী সদ্য মা হয়েছেন। তিনি দুর্বল ও ক্লান্ত। পোস্টপার্টাম ডিপ্রেশনের মতো এক মারাত্মক মানসিক অবসাদে ভুগছেন তিনি। তার স্বামী জন একজন চিকিৎসক, তবে সে রোগকে তেমন কিছু না বলে এড়িয়ে যায়। চিকিৎসার নামে তিনি স্ত্রীকে নিয়ে আসেন শহর থেকে দূরে এক পুরনো নির্জন বাড়ির দোতলায়। ঘরটা বড়, জানালাও বড়, আলো হাওয়া ঢোকে, কিন্তু দেওয়াল জুড়ে হলুদ ওয়ালপেপার, বিবর্ণ ফাটল ধরা অদ্ভুত এক গন্ধ, যেন সময় পচে গেছে। ঘরের চারদিকে দেওয়ালে অদ্ভুত ফিকে হলুদ রঙের ও জটিল নকশার ওয়ালপেপার তাকে বিভ্রান্ত করে। প্রথমে সে বিরক্তি নিয়ে, পরে জিজ্ঞাসা নিয়ে, আর শেষে এক গভীর আগ্রহ আর ভয় নিয়ে সে ওয়ালপেপারের দিকে তাকাতে থাকে। সে ঘুমায়, জাগে, শুয়ে থাকে, আবার তাকিয়ে থাকে ওই ওয়ালপেপারের দিকেই। সময় পেরিয়ে যায় এবং তার নিঃসঙ্গতা ও বাধ্যতামূলক বিশ্রাম তাকে যেন ভেতর থেকে বদলাতে থাকে। একদিন সে দেখে ওই পেঁচানো নকশার নিচে একজন নারী আটকে আছে, যেন সে টেনে ছিঁড়ে বেরোতে চাইছে। সে ভাবে এটা কেবল কল্পনা, তার বিশ্রামের ক্লান্তি। কিন্তু প্রতিদিন সেই নারীটা আরো স্পষ্ট হয়। সে চুপচাপ দেখে আর ভাবে, ওটা আমি নাকি আমার মতো আরেকজন। সে বুঝতে পারে সেই নারী আসলে সে নিজেই। ওয়ালপেপার তাকে ডাকছে, আটকে রেখেছে, আবার ভেতর থেকে বেরোতে দিচ্ছে না। একসময় সে ঠিক করে ওয়ালপেপার ছিঁড়ে ফেলবে, মুক্ত করবে সেই নারীকে। ঘরের দরজা বন্ধ করে সে একা হয়ে যায়। সে দেয়ালের গায়ে ঘষে আছড়ে টেনে ছিঁড়ে ফেলে দেয় ওয়ালপেপার। তার স্বামী দরজা ভেঙে ঢুকলে সে দেখে তার স্ত্রী মেঝেতে হামাগুড়ি দিয়ে চলেছে, বারবার ঘুরে ঘুরে, আর বলছে, I have got out at last and I have pulled off most of the paper, so you can't put me back. সে বেরিয়ে এসেছিল, কিন্তু কাগজের নিচে আমরা কি সবাই একটু করে আটকে নেই?